লাউ লাউ দিয়ে কাঁকড়া রান্না করব আজকে। তাই এখন লাউ কুটা হচ্ছে। এই যে আমার লাউ কুটা হয়ে গিয়েছে। কাঁকড়া দিয়ে লাউ রান্না করব। কখনো রান্না করিনি কাঁকড়া দিয়ে লাউ, আজকে প্রথমেই রান্না করব। এর জন্য মশলা বলতে আমি এখানে পেঁয়াজ, রসুন আর মরিচ দেবো, আর বেশি কিছু দেবো না। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে তেল খাই আর কি, আমি মাঝে মধ্যে সয়াবিন তেল খাই, কখনো কখনো সরিষার তেল খাই। বেশিরভাগ সরিষার তেল খাই, এটা সরিষার তেলটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর সরিষার তেল পরিমাণেও কম লাগে, অল্প দিলেই হয়ে যায়। তেল আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন আর মরিচ, পর্যায়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেখেন দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, সাগরের কাঁকড়া বলে কথা। এইগুলো লোকাল কাঁকড়া তো অনেক মজা খেতেও। আমার কাছে এই কাঁকড়াটা আমি আসলে কাঁকড়ার মধ্যে সাগরের কাঁকড়াটাই একটু খাই, পছন্দ করি। অন্য অন্য কাঁকড়া তেমন একটা পছন্দ করিও না, খাইও না। কাঁকড়াগুলোকে হালকা কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এগুলোকে কষিয়ে নেব লাউ সহ। আমি তো এভাবে রান্না করে খাই, প্রথমবার রান্না করছি, জানি না লাউ দিয়ে কাঁকড়া খাই কি না। তারপর আজকে রান্না করে ট্রাই করে দেখব। যত ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিতে পারবেন, তরকারিটা তত ভালো হয়। আর এই লাউটা কাটার সাইজটা এটা আপনাদের উপরেই নির্ভর করে। আপনারা মন চাইলে ছোটো ছোটো পিসও করে কুটতে পারেন, মন চাইলে বড় বড় পিসও করে কুটতে পারেন। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমার অবশ্য বড় বড় করে খেতে ইচ্ছে করছে, তাই আমি বড় বড় করে কুটলাম। আমি এখনও পানি দিই নাই, মিডিয়াম আঁচের মধ্যে আমি রান্না করছি। আপনারা যদি আগুন একটু কম দেন তাহলে কিন্তু লাউটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি রান্না করেন লাউ মিডিয়াম আঁচে রান্না করেন। পরে আমি এখন এখানে পানি দিই নাই, তারপরে লাউটা আমার পানি ছেড়ে দিয়েছে, আরও কিছুক্ষণ পানিতে শুকা, তারপরে আমি পানি দিয়ে দেবো এর মধ্যে। এর পর্যায়ে আমি পানি দিয়ে দেবো, পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না পানি, কারণ আমার এই তরকারিটা 50% কুক হয়ে গেছে। তাই হালকা কিছুক্ষণের জন্য রান্না করার জন্য অল্প পরিমাণে পানি দিলাম। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি আসলে তরকারির সময় নিয়ে রান্না করি, কারণ একটু সময় নিয়ে রান্না করলে তরকারিটা আমার কাছে স্বাদটা ভালো লাগে। অবশ্যই লবণ চেখে দেখলাম, দেখি যে আসলে ঠিকঠাক হয়েছে, সব কিছু ভালো হয়েছে। কাঁকড়া দিয়ে লাউ খেতে তেমন একটা খারাপ না, বেশ ভালোই লাগে। এই যে হয়ে গেল আমার লাউ কাঁকড়া তরকারি। আসলে লাউ এই কাঁকড়া তরকারি খেতে কেমনটা হয়েছে জানেন? লাউ চিংড়ি খেতে যেমনটা, ঠিক আমি সেম স্বাদটা পেয়েছি লাউ কাঁকড়াতে। তো আপনারা যারা যারা কখনো লাউ কাঁকড়া খান নাই, খেয়ে দেখবেন আমার মতন করে রান্না করে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।